মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহ আলাইহি এত বড় আশিক রাসূল, অনেক বড় লম্বা ঘটনা। ওই ঘটনার ওয়াজ করতে গেলে রে বাপ আজকে অন্য আলোচনা বাদ হয়ে যাবে। আমি শুধু এতটুকু গেলাম না, এখানে শুধু একটা ঘটনা বলে যাই। উনি ইন্তেকাল হলো, ওনার দেশে ইন্তেকাল হলো না, অন্য দেশে। ওনার দেশের যিনি রাজা ছিলেন 70 বছর পরে ওই রাজা বলতেছে আমার দেশে এত বড় আল্লাহওয়ালা আছে, এত বড় নবীর আশিক, এত বড় মুহাদ্দিস, না না অন্য দেশে থাকবে না, ওনার কবর স্থানান্তর করে কবর খনন করে ওনার লাশ আমরা আমাদের দেশে নিয়ে চলে আসব। 70 বছর পরে মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহ আলাইহির কবর উপর থেকে মাটি সরানো হলো। দেখা গেল 70 বছর পর মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহ আলাইহির ওই যে আপনার কি বলে কবরের ভিতরে 70 বছর পরে দেখা গেল কাপড়ের কাপড়ে মাটি ধরে নাই। 70 বছর পরে ওনার শরীরে রক্ত সঞ্চালন তখনও আছে, ওনার ত্বক নষ্ট হয় নাই, ঠোঁট পর্যন্ত শুকায় যায় নাই, ওনার একটা পশম পর্যন্ত খসে পড়ে যায় নাই, ওনার চেহারার লাবণ্যতা নষ্ট হয় নাই। একসাথে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে? দেখেন 70 বছর দালাইলুল খায়রাতের মুকদ্দমার ভিতর ঘটনা আসছে, আমার ঘরে কিতাব আছে। 70 বছর পর 70 বছর পরে ওনার কাফনের কাপড় মাটি ধরে নাই, চেহারার লাবণ্যতা নষ্ট হয় নাই, ব্লাড সার্কুলেশন রক্ত সঞ্চালন তখনও চলতেছে, ওনার ঠোঁটগুলি শুকায় যায় নাই, চোখ নষ্ট হয় নাই, চুল পড়ে যায় নাই। একবার জোরে বলবেন সুবহানাল্লাহ। তাহলে একবার আপনারা বলেন আল্লাহ আছে না নাই? তাহলে নাস্তিক বলল আল্লাহ বলে কিছু নাই, তার মানে বোঝা গেল ওদের জন্মের কোনো ঠিকানা নাই। ওরা বলে নবী মুহাম্মদ অধিক বিয়ে করেছিল নিজের কাম চরিতার্থ করার জন্য, নবী মুহাম্মাদের দাসী ছিল কাম চরিতার্থ করার জন্য, অথচ আমার নবীর একজন দাসী ছিল উম্মে আইমান। আল্লাহর নবী বলতেন উম্মি বাদাল উম্মি বাদা উম্মি, ও মা তুমি মায়ের পরে আমার একটা মা। একবার জোরে বলবেন কি আল্লাহু আকবার। দাসীকে নবী মায়ের মতো দেখতেন। ওই নাস্তিকরা বলে নবী মুহাম্মদ দাসীর সাথে ওই মিলন করত নিজের কাম চরিতার্থ করার জন্য। তার মানে বোঝা গেল ওদের জন্ম ঝোরে জঙ্গলে, ওই পার্কের বেঞ্চে আর হোটেলে মোটেলে অবৈধভাবেই হয়েছে। যাদের বাবার পরিচয় নাই, যাদের জন্ম অবৈধ, ওরাই আমার নবীর চরিত্র নিয়ে এক বাজে কথা বলতে পারে। কথা বলেন ঠিক কিনা? সন্দেহ সন্দেহ নাহলে আল্লাহর কোরআন মিথ্যা হয়ে যাবে। উতুল্লিম বাদা যালিকা জানিব। এই কোরআনে আল্লাহ বলতেছেন হাবিব আপনি নবীর ইজ্জত চরিত্রে যারা হাত দেয়, আপনি নবীর সম্মানে যারা চাদর ধরে টানে, আপনি নবীর শানমানকে যারা খাটো করে, উতুল্লিম বাদা যালিকা জানিব। ও নবী আপনি শুনেন, সর্বপর তাদের জন্মে ভেজাল আছে, তাদের জন্মে ঝামেলা আছে। কোরআন বলে তাদের জন্মে ঝামেলা, কালাম বলে তাদের জন্মে ঝামেলা। আমার নবীর ইজ্জতের মহান সম্মানের চাদর ধরে আজকে যে নাস্তিকরা নবীর ইজ্জতের চাদর ধরেছে, আমরা কোরআন থেকে বুঝি ওদের জন্মে ঝামেলা আছে। কথা বলে এবার আপনি মানলেও ঠিক, না মানলেও ঠিক। প্রিয় মুসলমান, উত্তরখানের মুসলমান, মাইকের আওয়াজ যত দূরে যায়, আগে বলছিলাম এই শহরে কোটি কোটি টাকার মালিক আছে, কবরে চলে যাওয়ার পরে ওই পোকা তাকে চিনবে না। 24 ঘন্টা পরে পোকাটা পায়খানার রাস্তা দিয়ে বের হবে, সারা শরীরের মধ্যে ছড়িয়ে যাবে, দুর্গন্ধ ছড়ায় যাবে,
সন্তান কাছে যাইতে চাবে না, বিবি ঘরের মধ্যে তারে আর রাখবে না, বিবি ঘরের মধ্যে আপনাকে রাখবে না। ছেলেরা বলবে তাড়াতাড়ি কবর দেন, গ্রামবাসী বলবে তাড়াতাড়ি কবর দেন, সবাই বলবে তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, সবাই শুধু বলবে তাড়াতাড়ি দেন, বিদায় করে দেন, বিদায় করে দেন। বাজানো, দুনিয়াটা অল্প সময়ের জায়গা, এখানে আসছি দুইটা জিনিস নিয়ে যাওয়ার জন্যে, দুইটা জিনিস নেওয়ার জন্য আসছি। এক নম্বরে ঈমান, দুই নম্বরে আমল। এক নম্বরে ঈমান, দুই নম্বরে আমল। আর ঈমানদার হবেন না আপনি যতক্ষণ আল্লাহ রসুলকে জীবনের সব কিছু চাইতে ভালো না বাসবেন। কি কথা কর না কেন, ঠিক কিনা? আমি বলি নাই, নবী বলেছেন সহিহ বুখারীর হাদিস, হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি। তোমার সন্তানকে তুমি যেরকম ভালোবাসো তার চাইতে বেশি আমি নবীকে ভালোবাসতে হবে। এখন ফরিদি সাহেব, অনেক মুসল্লি আমার আছে, বলে হুজুর আপনার ওয়াজ একটা না শুনে আমি রাত্রিবেলা ঘুমাই না। অনেক মুসল্লি আছে এসে বলে হুজুর জীবনের চোখের পানি কি আমি জানতাম না, আমার কখনো চোখ দিয়ে পানি আসে নাই, দুঃখেও আমি কাঁদতাম না, সুখেও আমি কাঁদতাম না, কিন্তু আপনার কারবালার ওয়াজ শুনে, বেলালের ওয়াজ শুনে আমি বহুবার কেঁদেছি। বহু ভদ্রলোক আমার কাছে বলেছে হুজুর কেবলা কি জিনিস জানতাম না, কিন্তু আপনার ওয়াজ শুনে তওবা করে ভালো হয়ে গেছি, আমার জন্য দোয়া করবেন। বাজান, আমি তখন নিজের কাছে আফসোস হয়, আমি নিজেই ভালো হতে পারলাম না, কিন্তু আমার কথা শুনে আল্লাহর বান্দা ভালো হয়ে গেল। এটা আমার ক্রেডিট না, আমার জন্য কিছুই না, আমার কিছুই না, এটা সম্পূর্ণ আল্লাহর মেহেরবানি, এটা নবী মুহাম্মদ মদিনাওয়ালার ভালোবাসা। কি কথা বলেন, ঠিক কিনা? মানুষের ইন্তেকালের পরে 24 ঘন্টা যখন পার হয়ে যায়, ও উত্তরার মুসলমানেরা, 24 ঘন্টা পার হওয়ার পরে ওই মানুষের পায়খানার রাস্তা দিয়ে একটা পোকা বের হয়ে আসে। পায়খানার রাস্তা দিয়ে, বাথরুমের রাস্তা দিয়ে একটা পোকা বের হয়ে আসে। এই পোকাটা সারা শরীরের মধ্যে ছড়ায় যায়, তখন দুর্গন্ধ ছড়াইতে থাকে। এর নাম মানুষ। মরার সাথে সাথে তার কোনো দাম নাই। বাজানো, অনেকেই ভাবেন আমি 20 তলা বাড়ি বানাবো, আর একজনের মাথায় বাড়ি দিয়ে জমি দখল করে নিলেন, আর একজনের টাকা আমি রেখে আপনি বিরাট বড় বিল্ডিং বানালেন, কিন্তু জানেন না এই বিল্ডিং আপনি কয়দিন থাকবেন। যেই সন্তানের জন্য আল্লাহর বান্দা হারাম খাইলো, ওই মানুষটা মারা যাওয়ার পরে, আচ্ছা আপনারা বলেন ওই লোকটা মারা যাওয়ার পরে ছেলেরা কি খাওয়া দাওয়া বন্ধ করে দেয় না খাওয়া দাওয়া চলে? আসতে বলেন কেন, জোরে বলেন। যেই ছেলের জন্য হারাম খাইলো, ঘুষ খাইলো, সুদ খাইলো, আর একজনের জমির সম্পদ মেরে দিয়ে ওই ছেলের জন্য বাড়ি গাড়ি বানাইলো, বাবা মারা গেল, ছেলের খাওয়া দাওয়া বন্ধ হয় নাই, হাসি তামাশা বন্ধ হয় নাই, আনন্দ ফুর্তি বন্ধ হয় নাই। ছেলে চিন্তা করে নাই বাবা মরে গেছে, আমি খাওয়া দাওয়া বন্ধ করে দিলাম, হাসি তামাশা বন্ধ করে দিলাম। দেখবেন বাবা মরে যাওয়ার ওই আপনার কি বলে 24 ঘন্টার ভিতরে খাওয়া দাওয়াও চলে, হাসি তামাশাও চলে, আনন্দ ফুর্তিও চলে, সমাজ সমাজ চলে, দেশ চলে, সংসার চলে। মানুষ মরে গেল, ধান যদি জমিনে থাকে 50 বিঘা, ওই ধান কিন্তু বাবা জমিনে আর থাকে না, ছেলে মেয়েরা কেটে নিয়ে চলে আসে। কিন্তু ওই ধানের জমিনের জন্য বেটা নামাজ ছেড়ে দিয়েছে, রোজা ছেড়ে দিয়েছে, হজ যাকাত ছেড়ে দিয়েছে, হালাল হারাম সে বাসে নাই, আর একজনের জমিনের আইল ঠেলাঠেলি করেছে। ও নবীর উম্মত, কোনো কিছুই তার জীবনে কাজে লাগলো না, ওই সন্তান তার কাজে লাগলো না। ওই সন্তানের ঠিকই চলতেছে, ছেলের চিন্তায় মার ঘুম হয় না,
আগামীকাল ছেলেরা আমি কি খাওয়াবো। আজকে মা যদি মরে যায়, সকালবেলা কিন্তু রাত্রিবেলা মা মরে গেলে ওই ছেলের খাবার দাবার কিন্তু বন্ধ থাকে না। ও রিজিক যিনি ব্যবস্থা করে রাখেন সেই মালিকের নাম কি? সন্দেহ? সবারটাই চলে। আপনি আজকে মরে যান, সব ঠিক চলবে, অসুবিধা নেই। কিন্তু আপনি বেহুদা ওই ছেলের চিন্তায় নামাজ পড়েন। আপনি আজকে মরে যান, আপনার বিবির খাবার ঠিকই চলবে, কিন্তু বিবির একটু হাসির জন্য আপনি আরেকজনের টাকা মেরে দিচ্ছেন, সে কিন্তু ঠিকই হাসতেছে। আপনি মরে যান, আপনার স্ত্রী যদি যৌবন প্রাপ্ত থাকে, অল্প বয়স্ক থাকে, তো আরেক স্বামী গ্রহণ করে নিবে, ও তার জীবন হাসি তামাশায় ঠিকই চলে যাবে, কিন্তু আপনি কবরে চলে গেছেন। আরেকজনের জমি মেরে দিয়ে স্ত্রীর গহনা কিনে দিচ্ছেন। বাহ, কি বুদ্ধিমানের কাজ! এর মধ্যে চালাক দুনিয়াতে আর আছে। শয়তানে আসে আর কয়, দোস্ত তোরই তো আমার দরকার। হ্যাঁ নবীর উম্মত, বাস্তবতা থেকে বলতেছি, মানুষ মরে যাওয়ার পরে তার সংসার ঠিক মতোই চলে, বিবির খাবার চলে, ছেলে মেয়েরটা চলে, নাতি নাতকুনিরটা চলে, সংসার চলে, বাড়ি গাড়ি সব তার চলে, কিন্তু একমাত্র সেই চলে না। এই জন্য আল্লাহ কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। কষ্ট হচ্ছে? ছেলেরা মাহফিলে বুড়াটি মনে মরে গেছে, এলাকায় মনে বুড়া সুরা নাই। হ্যাঁ, সব খবর চলে গেছে। এরা মনে করছে আমরা বুড়ো হয়েছি, বেশ তো পেয়ে গেছে। এবার চিন্তা হলো আপনার বয়স বেশি হয়েছে, বহুত জীবনে আল্লাহ বিল্লাহ করছি, আজকে মাহফিলে না করলেও চলবে। আল্লাহু আকবার। মুরব্বী যারা আছেন আর জীবনে দূরে থেকেন না। বহু মুরব্বী আছে একবারে বুড়া খুন করে, কিন্তু বিড়ি মুহূর্তে গেছে না, ওখানে বিড়ি টানে, কাইতে করে বিড়ি টানতেছে, পুরে বিড়ি টান করে। হ্যাঁ, আমি আখাউড়াতে এক মাহফিলে গেছি, এক লোক 4 বছর ধরে বিছনায় শুয়ে, আমি তার পাশে যেয়ে চিন্তা করলাম, তার একটু দোয়া কালাম পড়ে, 4 বছর বিছনায় পড়ে রয়েছে। তার একটা রোগ, এই শিরা ঘাড় থেকে একটা রগ শুকিয়ে গেছে। এই শুকিয়ে যাওয়ার কারণে সে বসতেও পারে না, হাঁটতেও পারে না, দাঁড়াইতেও পারে না, কিন্তু সব ঠিক আছে, হাত চলে, পা চলে, চোখ চলে, খাবার চলে, পায়খানা পেশাব সব ঠিক আছে, শরীর স্বাস্থ্য সব ভালো, কিন্তু বসতে পারে। একটা রগ আল্লাহ শুকাই দিচ্ছে। কি না পারে সেই মালিক আল্লাহ, কি ক্ষমতা তার না আছে বলেন। মানুষ একটা রগ আল্লাহ শুকাই দিচ্ছে, বাস। কিন্তু আফসোস, বিড়ির প্যাকেটটা তার বিছনার কাছে। আমি দেখে বললাম, মোহন বিড়ি খান? হ্যাঁ হুজুর, এটা না হলে চলে না। বললাম, সর্বনাশ, আপনার অন্তর তো পাথরের চিত্র শক্ত। একটা রগ পুরাটা শুকে 4 বছর বিছনায়, এখনো আল্লাহ খোদার নাম নাই, বিড়ির নাম আছে, ওটা ছাড়া চলেই না আপনার। আমি বললাম, এটা কি সারা দেয় না? আপনার জীবনটা তো শেষ। আমি বললাম, ডাক্তার কি বলেছে? বলে, হুজুর ডাক্তার বলছে আর কোনোদিন ভালো হবে না, পৃথিবীর ডাক্তার বাইটি খেলেও ভালো হবে না। আমি বললাম, ভালো যেহেতু হবেনই না, তো বিড়িটা ছেড়ে দেন, তাসবিহ হাতে নেন, আল্লাহ জিকিরে কাটান, দুরুদে কাটান, নামাজে কাটান, ইবাদতে কাটান। ভালো তার জীবনে কোনোদিন হবেন না, সুযোগ নাই। আমার এই কথা বলার পরে স্তব্ধ হয়ে গেল। বলে, এটা ছাড়েন। 4 বছর আল্লাহ আপনাকে বিছনায় ফেলে রাখছে, এখনো হুঁশ হয় নাই আপনার। বলো, 4 বছর আল্লাহ আপনাকে বিছনার ভিতরে ফেলে রাখছে, এখনো আপনার হুঁশ হলো না।
সে তওবা করাইলাম, তওবা করে ইস্তেগফার করে, পরে তার ছেলে মেয়েদেরকে বলে আসলাম কি প্রত্যেক দিন ওযু করাবেন, গোসল করাবেন, আর একটা মাটির দলা কাছে রেখে দিবেন, ওযু চলে গেলে উনি যেন তায়াম্মুম করে নেন। মানুষ দেখেন কত শক্ত হৃদয়ের অধিকারী। একটা মানুষ 60 বছর বিষ্ণায় পরে তো বিড়ি গেছে না, এখন কখনো কাইতে করে বিড়ি টানে, কি সুখ পাইছে এটার ভিতরে, সারি না মতো মানে হে বিড়ি সারে না, না বিড়ি এরে সারে না আল্লাহ। একদিন গেছে এক বাথরুম পাবলিক টয়লেট, ঢুকার পরে দিয়ে বিড়ির গন্ধ, তো বের হয়ে আইছি, কেয়ারটেকারে বললাম বেটা খালি টাকা নিস, ভিতরে বিড়ির গন্ধ কয় কে? আপনার আগে যে গেছিল বসে বসে বিড়ি টানছে। বললাম এত জায়গা তো বাথরুমের ভিতরে কেরে? হুজুর ওই ভিতরে বসে না টানলি বলে ক্লিয়ার হয় না, বুঝছে? তার মানে বোঝা গেল বিড়ি তারে ধরে ফেলাইছে, বিড়ি তারে ধরে ফেলাইছে, অর্থাৎ রক্তের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। এখানে এটা না টানলে বাথরুম ক্লিয়ার হয়। এই যে একটা বদ অভ্যাস তার হয়ে গেল, আহা না জানি অবস্থায় যদি মৃত্যু হয়ে যায় সে কি আল্লাহর কাছে জবাব দেবে বলেন তো? সে আল্লাহর কাছে কি জবাব দেবে? সে এই জন্য আল্লাহ বললেন, হে ঈমানদার তুমি শোনো, সম্পদের মোহে পড়ে, সন্তানের ভালোবাসায় পড়ে তুমি আমি আল্লাহর জিকির থেকে গাফেল হয়ো না। লা তুলহিকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ। আল্লাহ বললেন আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ, মাল এবং সন্তান দুটির কারণে তুমি আমি আল্লাহর জিকির থেকে বান্দা তুমি গাফেল হইও না। সম্পদের প্রেমে পড়ে আমি আল্লাহ থেকে তুমি জুদা হইও না, সন্তানের মোহে পড়ে আমি আল্লাহ থেকে তুমি জুদা হইও না। যদি তুমি হও ওয়ামান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। যদি তুমি সন্তান আর সম্পদের মোহে পড়ে যদি তুমি আমি আল্লাহর জিকির থেকে জুদা হয়ে যাও, আমি আল্লাহর স্মরণ থেকে তুমি যদি জুদা হয়ে যাও, নামাজ থেকে যদি জুদা হয়ে যাও, রোজা থেকে যদি জুদা হয়ে যাও, হক হালাল থেকে তুমি যদি জুদা হয়ে যাও, ও বান্দা তুমি ক্ষতিগ্রস্ত হবা। এই ক্ষতি আর কোনোদিন তুমি পোষাইতে পারবা না, মহা ক্ষতির মধ্যে তুমি পড়ে যাবা। আল্লাহ কোরআনে বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুস ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ বললেন নিশ্চয় সময়ের কসম করি, নিশ্চয় মানুষগুলি মহা ভুলের মধ্যে আছে, ক্ষতির মধ্যে আছে। দুই শ্রেণী ব্যতীত, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে, ঈমান 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 ঈমান। আল্লাহর নবী বলেন উম্মত ঈমান কি জানোনি? লা ইউমিন, তুমি ঈমানদার হবা না হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। উম্মত রে ঈমানদার হবে না যতক্ষণ পর্যন্ত তোমার সন্তান সন্ততি, তোমার প্রিয়জন, আত্মীয় স্বজন এবং সব কিছু থেকে তোমার জীবনের চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসবে। তোমার সন্তান সন্ততি, স্ত্রী পুত্র পরিজন যা কিছু আছে সব কিছুর চাইতে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে ভালো না বাসবে তত সময় পর্যন্ত লা ইউমিন, তুমি ঈমানদার হবা না, ঈমানদার হবা না। কাজী নজরুল দাড়িও নাই, মোছো নাই, আন্ডার ম্যাট্রিক পাস, মা দুঃখের সংসারে নাম রেখেছিল দুঃখু মিয়া। কোনোদিন খাইতো
কোনোদিন না খেয়ে থাকতো, মক্তবে কোনো রকম পড়াশোনা, তেমন কোনো মাদ্রাসা এবং কোনো মুফাসসির মুহাদ্দিসের কাছে কোনোদিন পড়েন নাই। কাজী নজরুল কি চমৎকার লিখলেন, আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাহিতেই পেয়েছে সে। হ্যাঁ উত্তরার মুসলমান, এখানে আমি জানি শহর বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মানুষ এখানে বসবাস করে, বহু জেলার, বহু বংশের, বহু এলাকার, বহু সমাজের মানুষ এখানে বসবাস করেন। বাজানো মাইকের আওয়াজ বহু দূরে যায় বাপ। সোহাদা কারবালার স্মরণের মাহফিল, ঘরে বসে থাকবেন না যদি নবীকে ভালোবাসার দাবি করেন। যদি বলেন হুজুর নবীকে ভালোবাসি, তাহলে আসবেন এই মাহফিলে বসবেন। আল্লাহ প্রত্যেকটা বান্দাকে কবুল করুন। সবাই আওয়াজ তুলে বলেন আমিন। আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, মানুষগুলি মহা ভুলের মধ্যে আছে, ক্ষতির মধ্যে আছে দুই শ্রেণী ব্যতীত। প্রথম নম্বরে যারা ঈমান আনছে, এক নম্বর যারা ঈমান আনছে, এরা ক্ষতির মধ্যে নাই। ঈমান আনতে হবে খারিজি, রাফিজি, শিয়া, মুতাজিলা, জবারিয়া। এই যে পৃথিবীর মধ্যে বিভিন্ন বাতিল ফেরকা পৃথিবীর মধ্যে আছে, এই ফেরকা অনুযায়ী ঈমান আনলে হবে না। ঈমান আনতে হবে আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাত অনুযায়ী। আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া ঈমান কোনোদিন কামিল হবে না। কথা বলেন ঠিক কিনা? প্রশ্ন রাখবেন মুফতি জহিরুল ইসলাম ফরিদি হুজুর, আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাত কি? যে আকীদায় হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ঘুমিয়েছেন, অর্থাৎ আল্লাহর নবী এবং সাহাবীরা যেই আকীদায় ঘুমানো, সে আকীদায় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ঘুমাইছেন। শুধু ঘুমান নাই, ঘুমানোর আগে 99 বার আমার আল্লাহর সঙ্গে স্বপ্নে দেখা। বাস্তবে না, স্বপ্নে। স্বপ্ন আলাদা জিনিস। 99 বার স্বপ্নে আল্লাহর সাথে কথা হলো। ওই আকীদায় ঘুমিয়েছে ইমাম মালিক। 100 বার আমার নবীর সাথে স্বপ্নে দেখা হলো। সুবহানাল্লাহ বলবেন। ওই আকীদায় ঘুমানো ইমাম আবু ইদ্রিস আশ-শাফিঈ দজলা নদীর মধ্যে যায় নামাজ বিছায় নামাজ পড়লো। জোরে বলবেন সুবহানাল্লাহ। ওই আকীদায় ঘুমানো ইমাম আহমদ ইবনে হাম্বল 80 বার আমার নবীর সাথে কথা বললো স্বপ্নে। জোরে বলবেন সুবহানাল্লাহ। ওই আকীদায় ঘুমানো হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, যাকে বড় পীর বলা হয়, শুধু একবার দুইবার না, 40 বছর এশার যদি ফজরের নামাজ পড়লেন তিনি। শুধু তাই নাই, মুরাকাবায় বসে আল্লাহ সৃষ্টির যেখানে খুশি সেখানে দেখার ক্ষমতা আল্লাহ তারে দিয়েছিলেন। একবার আওয়াজ তুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? যে আকীদায় ঘুমাইছে খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জারি, আনা সাগরের পানি একটা লুটার ভিতরে এনেছিলেন তিনি। হয়েছে না? আরো জোরে বলুন। যে আকীদায় ঘুমানো হুজুর মুজাদ্দিদ আল ফিসানি সেরহিন্দি ফারুকি বিনা রক্তপাতে সম্রাট আকবরের মতো, জাহাঙ্গীরের মতো প্রতাপশালী বিরাট বড় সম্রাটদেরকে পদোন্নত করেছিলেন তিনি। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ। যে আকীদায় ঘুমিয়েছে শাহজালাল ইয়ামিনী মুজাররিদি, জায়নামাজ বিছাইয়া সুরমা নদী পার হলেন তিনি। সে আকীদায় আমাদের ঘুমাইতে হবে। সে আকীদার নাম আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাত। এই আকীদা ছাড়া নাজাতের আর কোনো রাস্তা নাই। কি কথা বলেন ঠিক কিনা?
কষ্ট হচ্ছে? এই জন্য ইমানের কথা বলে গেলাম। এটা দামি জিনিস, অনেক বড় দামি। এটা নষ্ট করে যদি কবরে চলে যান তো আখিরাত বরবাদ, সর্বনাশ হয়ে যাবে আপনার জীবন। এরপর আল্লাহ বললেন ওয়ামিলুস সালিহাত, নেক আমল, ভালো কাজ, ভালো কাজ, ভালো আমল। যখন ঈমান আপনার তাজা হবে, ঈমান আপনার পরিষ্কার হবে, এরপরে ভালো কাজ, ভালো আমল, ভালো আমল যার হবে, আল্লাহ বললেন তারা ক্ষতির সম্মুখীন হবে না। আল্লাহ বললেন ক্ষতির সম্মুখীন হবে না, তারা কখনো পথভ্রষ্ট হবে না, তারা জাহান্নামী হবে না, তাদের জন্য জান্নাত। ও বাবা মুসলমান, যে দুনিয়ার মধ্যে আপনি আজ আছেন, এই দুনিয়াতে কাল থাকতে পারবেন না। যে মাটির উপরে বসা, সেই মাটির নিচে ঘর হবে। যে মাটির উপরে 10 তলা বিল্ডিং হলো, এই মাটির নিচে একসময় ঘর হবে। এই যে শহর উত্তরখান, বিল্ডিং এর পর বিল্ডিং। আপনারা জানেন 50 বছর আগে এখানে কোনো বিল্ডিং ছিল না, 50 বছর পরে বিল্ডিং থাকবে তারও কোনো গ্যারান্টি নাই। কি কথা কর না কে? 50 বছর আগে থাক, ওরা ছোট বুঝে না, এই মাঝে মধ্যে ফাঁকা ফাঁকা করে বসে দেন। এই রাশিয়া ইউক্রেন পাশাপাশি যুদ্ধ করবেন, কি মাঝখানে তুরস্ক দিয়ে দেন, যাতে এটা থামাই দেয়, ঝামেলা মীমাংসা করে দেয়। দূরে দূরে বসাবে, ভারত পাকিস্তান পাশাপাশি সারা জীবন ঠোয়াঠি করবে আর কি, গোতাগুতি করবে। এই জন্য সরাই দিতে হবে। ছোট মানুষ তো ওরা বুঝে না, ও আস্তে আস্তে বসতে বসতে একদিন ওরাই থাকবে, আমরাই ছিল। কি কথা ঠিক কিনা? আমাদের আগে কত বক্তা ছিল, আজকে নাই। কেউ বয়স হয়ে গেছে, কেউ মারা গেছে, কেউ অসুস্থ হয়ে গেছে। এখন আমরা বলতেছি, আগামী দিন আমরা আবার রিটায়ার্ড পার্সন হয়ে যাবো। তো লোকে কেবল যে হুজুর বুড়া হয়ে গেছে, আগের মতো কইতে পারে না, এটা চলতো না। একটা জোয়ান ধরে নিয়ে আসে, একটা জোয়ান নিয়ে আসেন, কি বুড়া বুড়া হয়ে গেছে কেন? আগের মতো সুর তাল নাই, কথা কইতে পারে না, বাইতে বইতে যায়, খালি পান চাবায়। এর দরকার নাই, জোয়ান একটা ধরে নিয়ে আসে। সব এরকম, পৃথিবীটা এরকম। আপনি বৃদ্ধ হয়ে যান, দেখবেন ঘরে আপনার আর দাম নেই, চাকরি নাই, ব্যবসা নাই, ইনকাম নাই, রুজি নাই। ছেলের পকেটের দিক তাকায় থাকেন, মেয়ের পকেটের দিক তাকায় থাকেন যে ওরা কখন কিছু দিবে। তো যখন তাকায় থাকবেন তখন ছেলের কাছে ভাল লাগে না, মেয়ের কাছে ভাল লাগে না। বৌমাকে দূর, বুড়া মানুষ মরেও না, জ্বালাত করছি। হ্যাঁ, বাস্তব থেকে বলতেছি। বহু বৌমা আছে দেশে, এই শহরে আছে বহু বৌমা, বিরাট নাম বৌমা। বউ আবার একটা মা হয়েছে, বৌমা বহু আছে এই শহরে। ঘরে শ্বশুর শাশুড়ি আছে বৃদ্ধ, সকালবেলা ঘুমিয়ে থেকে দূর মরে না, বহু আছে। বাস্তব থেকে বলতে, তো বুড়া হয়ে গেলে এটা রিটায়ার্ড পার্সন, দাম থাকে না। এই জন্য বৃদ্ধাশ্রম সারা দেশে হচ্ছে। এগুলি কিয়ামতের আলামত। ঘরে ছেলে আছে, মেয়ে আছে, নাতিপুতি আছে, সব আছে, কিন্তু বুড়ার ঘরে জায়গা নাই। এটা কিয়ামতের আলামত। এদেশে বৃদ্ধাশ্রম যত হবে বুঝবেন কিয়ামতের আলামত। আসমান থেকে পাথর আসবে, অগ্নিবৃষ্টি আসবে, পৃথিবী উত্তপ্ত হবে, গরম হবে, নানান রোগ হবে, হায়াত কমে যাবে, খাবারের স্বাদ নষ্ট হয়ে যাবে, বরকত শূন্য হয়ে যাবে। মানুষ ঘুমাবে, ঘুমে তৃপ্তি হবে না। মানুষের জীবনে টাকা হবে কিন্তু অন্তরে সুখ হবে না। কি কথা বলেন, ঠিক কিনা? এই শহরে, এই উত্তরখান কোটি কোটি টাকার মালিক আছে, কোটি কোটি টাকার মালিক আছে, অনেক ধনী। যা দেখবেন টাকা আছে কিন্তু সুখ নেই। সুখ নাই রে সুখ পরাণের পাখি, 2-4 খান বিয়া করে ঢাকার জ্বালায় থাকি, আমার সুখ নাই রে, শান্তি নাই। শান্তি এক জায়গায়, আল্লাহর জিকির। সুবহানাল্লাহ, হ্যাঁ সুবহানাল্লাহ, আরো জোরে কর সুবহানাল্লাহ। কার জিকির? আল্লাহ। নামাজ কার জিকির? আল্লাহ। রোজা কার জিকির? আল্লাহ। আজকের মাহফিল কার জিকির? আল্লাহ। এই জিকিরই শান্তি। সুবহানাল্লাহ।
প্রিয় মুসলমান, অনেক লম্বা কথা বাবা, আমাকে শুহাদায়ে কারবালার বিষয়ে দু চারটি কথা বলবো, মনোযোগ দিয়ে এই আশুরা নিয়ে আলোচনা করতে যাই আমি অনেক দূর আগায় গেল। এই 10ই মুহররমে আমার আল্লাহ পাক অনেক ঘটনাই জমিনে ঘটিয়েছেন। তার ভিতরে একটা ঘটনা, মুসা নবীর আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের হাত থেকে আমার আল্লাহ বাঁচিয়েছিলেন। ফেরাউনকে চুবিয়ে মারলেন, আজও হাজার হাজার বছর পার হয়, তার লাশটা নষ্ট হলো না। কিন্তু মানুষ মারা যাওয়া 24 ঘন্টা পরে তার পায়খানার রাস্তা দিয়ে একটা পোকা বের হয়। ওই পোকা প্রেসিডেন্ট চিনে না, প্রধানমন্ত্রী চিনে না, রাষ্ট্রপতি চিনে না, প্রধান সেনাপতি চিনে না, বিরাট বড় ডাক্তার চিনে না, ইঞ্জিনিয়ার চিনে না, ইমাম চিনে না, মুসল্লি চিনে না, কোটি কোটি টাকার মালিক ওই পোকা তাকে চিনে না। ওই একটা বস্তু সে চিনে। ওই আল্লাহর বান্দা যদি আল্লাহওয়ালা হয়, নবীর গোলাম হয়, ওই পোকায় তারে ধরে না, ওই পোকায় তাকে ধরতে সাহস পায় না। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কষ্ট হইতেছে? এই যে আপনারা দুরূদ শরীফ পড়েন, অনেক ভাইরা, এই যে আজকে আমরা যে দুরূদ শরীফ পড়ছি, অনেকে দূর থেকে হয়তো বলবে এই যে হুজুরের বেদাত দুরূদ পড়তেছে, ওটা বেদাতি দুরূদ, এই হুজুরে বেদাতি দুরূদ পড়তেছে। উনি মনে করতেছে আমি না পড়িয়ে খুব বেহেশত পেয়ে গেছি, আর আমরা পড়িয়ে খুব গুনার কাজ করে ফেলেছি, খুব অপরাধ করে ফেলছি। উনি তো ভাবতে পারে, ভাবাটাই স্বাভাবিক, অন্তর তো উনার, ওটা তো আর আমার না, উনি ভাবতেই পারে। যেই ভাই আমার ভাবতেছেন এই দুরূদ পড়ে বুঝি আমি ভুল করলাম, ওই ভাইকে বলি, ভাই আজকে শুনে যান, পৃথিবী বিখ্যাত একজন ইমাম মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুরি রাহমাতুল্লাহ আলাইহি, উনার বাড়ি বাংলাদেশ না, পাকিস্তান, ভারতে না, উনার বাড়ি আফ্রিকার একটা দেশ, যে দেশের নাম হলো মরক্কো। 99% সুন্নি মুসলমান সেই মরক্কোতে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এই মরক্কোতে 99% সুন্নি মুসলমান, অবদান আল্লাহর ওলিদের। এই মুহররমের 10 তারিখে আমার আল্লাহ দুনিয়াতে অনেক ঘটনা ঘটিয়েছেন বাবা, খুব মনোযোগ। তার ভিতরে একটা ঘটনা, হযরতে ইব্রাহিম খলিলুল্লাহকে আমার আল্লাহ এই 10ই মুহররমের 10 তারিখে আগুন থেকে উদ্ধার করেছিলেন। 40 দিন, মতান্তরে 7 দিন পর্যন্ত আগুনের মধ্যে ছিলেন, কোন বর্ণনায় 50 দিন। এই 50 দিন পরে আল্লাহর খলিলকে আল্লাহ আগুন থেকে বের করেছিলেন। সেই দিনটা ছিল 10ই মুহররম 10 তারিখে। মুসা নবীকে আল্লাহ উদ্ধার করেছিলেন ফেরাউন থেকে, সেই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। আর হযরত ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ মাছের পেট থেকে বাঁচিয়েছিলেন, সেই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। পৃথিবীর সৃষ্টির সূচনা মুহররমের 10 তারিখ, এই পৃথিবী শেষ হবে মুহররমের 10 তারিখে। কিন্তু এই মুহররমের 10 তারিখে এই উম্মতের মধ্যে একটা বিষাদ এবং খুব কষ্টের, হৃদয় বিদারক একটা ঘটনা ঘটেছিল। নবীর আউলাদ, নবীজির দৌহিত্র, কলিজার টুকরা ধন ইমাম হাসান হুসেইন রাদিয়াল্লাহু আনহুমা, তার ভিতরে ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহু এই মুহররমের 10 তারিখে সপরিবারে 3 দিন পানি তৃষ্ণা বুকে নিয়ে, ক্ষুধার যন্ত্রণা নিয়ে, আহা, নবীর উম্মতের হাতে নির্মম ভাবে ফোরাত নদীর তীরে কারবালায় শহীদ হয়েছিলেন। এই ঘটনাটা আমাদের হৃদয়ে নাড়া দেয়, বারবার বারবার ব্যথা লাগে। বাজানো, আল্লাহর নবী ছিলেন মুস্তাজাবাতুদ দাওয়া, দোয়া করতে দেরি হতো, আসমানে দোয়া কবুল হতে দেরি হতো না। আল্লাহ তার নবীকে জানাইলেন, হাবিব, আপনার এই দৌহিত্রকে আপনার উম্মতেরা ওই 60 হিজরির পরে কারবালা প্রান্তরে নির্মম ভাবে তাকে শহীদ করা হবে। আল্লাহর নবী কবুল করে নিলেন, কারণ কি জানেননি? এই কবুলটা ছিল এই উম্মতের নাজাতের জন্য, আমাদের গুনাহের মাফির জন্য ছিল। ও নবীর উম্মতেরা, আল্লাহর নবী
ওই সময় যদি বলতেন আল্লাহ তুমি আমার ছেলে দিয়েছো তিনটা সন্তান তুমি আমার থেকে নিয়ে চলে গেলা, আমাকে কন্যা দিলা তুমি আল্লাহ, আমার 2টা কন্যা আমার জীবদ্দশায় তুমি আমার কাছ থেকে নিয়ে চলে গেলা, আল্লাহ আমার ছেলে রইল না, বাকি মেয়েরা মারা গেল, আমার একটা মাত্র সন্তান ফাতেমা বেঁচে আছে, আল্লাহ ফাতেমা তুমি 5টা 6টা সন্তান দিয়েছো, রব্বুল আলামিন ফাতেমাকে তুমি 5টা সন্তান দিয়েছো, ইমাম হাসান ইমাম হুসাইন আর মুহসিন 3 ভাই ছিলেন, আর 2টা কন্যা আল্লাহ দিয়েছিলেন জয়নব আর উম্মে কুলসুম। ফাতেমার গর্ভে 5টা সন্তান আল্লাহ দিয়েছিলেন, বাবা মুসলমান, ইমাম হাসান হুসেন আর মুহসিন মারা গেল, বেঁচে রইল ইমাম হাসান আর হুসেন রাদিয়াল্লাহু আনহুমা। আল্লাহ যদি নবী যদি বলতেন আল্লাহ আমার হাসান হুসেন আমার আওলাদ, ওরা আমার বংশধর, আল্লাহ আমি তোমার হাবিব, জীবনে যা চাইছি কোনোদিন ফিরাও নাই, আমার হুসেন নির্মম ভাবে কারবালা এইভাবে মরতে পারে না, আল্লাহ তার স্বাভাবিক মৃত্যু দিও, এইভাবে তার শাহাদাতের দরকার নাই, আল্লাহ তুমি তার স্বাভাবিক মৌত দিও, এত কষ্ট দিও না, আল্লাহ তাহাই কবুল করে নিতেন। আল্লাহ যখন বলেন হাবিব আপনার হুসাইনকে শহীদ করা হবে, আল্লাহ নবীর সাথে সাথে মেনে নিলেন না, শব্দ করেন নাই, উম্মতের নাজাতের জন্য, গুনার ক্ষমার জন্য। ও নবীর উম্মত, নবী আপনাকে আমাকে কত ভালোবাসি, কত মোহাব্বত করে, বিনিময়ে আমরা কিছুই দিতে পারি নাই, আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি? রসুল আমার আল্লাহর হাবিব, আখেরি নবী, আমরা যে তার আদরের উম্মত, কয়দিন কেন্দেছি, আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি? রসুল আমার আল্লাহর হাবিব, আখেরি নবী, আমরা যে তার আদরের উম্মত, কয়দিন কেন্দেছি, আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি? বাজার এই 10ই মুহররম, শাহরুল্লাহিল মুহররম, আশুরা শরীফে ইমামে মাকাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত ছিল আমাদের জন্য বড় কঠিন, হৃদয়ে রক্তক্ষরণ, বড় কষ্ট ছিল। বাজান আমি শুহাদায়ে কারবালার লম্বা ওয়াজ করলে আজকের রাত পার হয়ে যাবে, তো ওয়াজ শেষ হবে না। 2টা কথা আপনাদেরকে বললাম, একটা প্রথম প্রশ্ন করেছিলাম, শুহাদায়ে কারবালায় ইমাম হুসাইনের সঙ্গে ছিলেন মাত্র 72 জন মহিলা সহ 100, আর ইয়াজিদের সৈন্য ছিল 22,000। আপনারা সবাই উত্তর দিয়েছেন ইয়াজিদ হক ছিল না, হক ছিল ইমাম হুসাইন। আমার দেশের অনেক মৌলবী বলে ইয়াজিদের কোনো দোষ নাই, ইয়াজিদ ভালো মানুষ, তার মানে ওর মতো নাফরমান ইয়াজিদের সন্তান দুনিয়া তার একটাও হতে পারে না, ওই ইয়াজিদের দালাল ইহুদির সন্তান। কথা বলেন ঠিক কিনা? সন্দেহ কোন ইমাম যদি কথা বলে ওর পিছনে নামাজ পড়বে না, এই জোরে বলেন নামাজ পড়বে না, ওটা শয়তান, ওটা কি শয়তান, একবারে ডাইরেক্ট কথা, বাকি কি আমার কাছে বলবেন হুজুর কোন দলিলে, তাহলে বলবেন হয় ইয়াজিদ হক না ইমাম হুসাইন হক। যদি বলেন হুসাইন হক তাহলে ইয়াজিদ বেহক, আর যদি বলেন ইয়াজিদ হক হুসাইন হক তাহলে ইমাম হুসাইনের শাহাদাত কি হয়েছে এটা বলে দিয়ে যাবে, বলতো তাহলে ওনার শাহাদাত কি এটা বলে দিয়ে যেত। কেন শহীদ হলেন উনি? এই সব পরিবারের 3 দিন ক্ষুধায় তৃষ্ণায় কষ্ট করার কি প্রয়োজন ওনার ছিল বলে, যদি ইয়াজিদ হক হয়ে থাকে? আপনি 1450 বছর পরে যে ধর্ম বানাবেন, বিরাট বড় লম্বা দাড়ি দিয়ে উম্মত ধোঁকা দিবেন, পাগড়ি মাথায় দিয়ে উম্মত ধোঁকা দিবেন, আর আমরা মুখের মধ্যে কুলু বেটে বসে থাকবো না, এইরকম মুসলমান হই নাই, এত বড় মুনাফিক হই নাই। কথা বলেন ঠিক কিনা? এত বড় মুনাফিক আমরা হই নাই।
প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিয়ে যান। 22,000 ইয়াজিদি সৈন্য, এই সৈন্যদের মধ্যে যিনি প্রধান সেনাপতি তার নাম আমর বিন সাদ। এই আমর বিন সাদ ছিল সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর ছেলে। সাদ বিন আবি ওয়াক্কাসকে নবীজির 10 জন সাহাবী জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন, যাদেরকে আশারে মুবাশশারা বলা হয়। আবু বকর ফিল জান্নাতি, ওমর ফিল জান্নাতি, উসমান ফিল জান্নাতি, আলী ফিল জান্নাতি, তালহা ফিল জান্নাতি, জুবাইর ফিল জান্নাতি, আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাতি, সাইদ ইবনে জুবাইর ফিল জান্নাতি, সাদ বিন আবি ওয়াক্কাস ফিল জান্নাতি, আবু উবাইদা ইবনে জাররা ফিল জান্নাতি। এই 10 জন সাহাবী ছিলেন যারা দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ। কি ভাবতেছেন আপনারা? আপনাদের মনে হয় সনদ দিয়ে গেছে না? কি কর দিয়ে গেছে না? জান্নাতের সার্টিফিকেট পাইছেন না? দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে গেছে সেই সাহাবীর এক সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাসের ছেলে আমর। কারবালার 22,000 সৈন্যের প্রধান সেনাপতি, শুনলে মাথা নষ্ট হয়ে যাবে। সেই দিনও টাকার ক্ষমতার জন্য মানুষের ঈমান বিক্রি হতো। তার মানে বোঝা গেল সেই খায়রুল কুরুনের জমানাতে টাকার ক্ষমতার জন্য যদি ঈমান বিক্রি হয়, তো আজকেও এই টাকার ক্ষমতার জন্য ঈমান বিক্রি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এটার কারণে ঈমান বিক্রি। ভাবতেছেন বিরাট বড় পাগড়ি আর হক্কানি হয়ে গেছে নাকি? না, এত ভাইবেন না, বুঝছে ভাইবে। বন্ধু আমার, হযরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু 22,000 ইয়াজিদি সৈন্যের সামনে, লম্বা ওয়াজ না, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। 22,000 ইয়াজিদি সৈন্যের সামনে তিনি প্রচন্ড যুদ্ধ হলো। ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করা হলো। অনেক লম্বা ওয়াজ। শহীদ করার পরে উনার পবিত্র মস্তক বর্ষার আগার বিদায়া ইয়াজিদি সৈন্যরা সারা ময়দানে আনন্দ মিছিল করতে লাগলো। আহা, সেই দিন আওলাদে রাসূলের দেহ মোবারক থেকে আমির হামজা রাদিয়াল্লাহু আনহুর বর্মটা খুলে নিয়ে যাওয়া হলো, ওনার জুব্বা খুলে নিয়ে যাওয়া হলো, ওনাকে বস্ত্রহীন করে 10টি কারবালায় ফোরাত নদীর তীরে ধুলাবালির মধ্যে শুয়াইয়া 70টা ঘোড়া তারা সিরিয়াল করলো। ইমাম ইবনু কাসির আল বেদায়ের মধ্যে লাগে 70টা ঘোড়া সিরিয়াল করে ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর দেহ মোবারকের উপরে ঘোড়া তারা দাবড়াইতেছিল। ঘোড়ার পায়ের খুরের আঘাতে আঘাতে ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর শরীরের গোশত চামড়াগুলি খসে খসে বাবা পড়তেছিল। দলিত মলিত হচ্ছিলেন তিনি। হযরত যায়েনব রাদিয়াল্লাহু আনহা, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কন্যা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর ছোট বোন সহ্য করতে পারেন নাই। ভাইয়ের লাশের পাশে দাঁড়াইয়া মদিনার দিকে তাকায় কাঁদতেছে। ইয়া মুহাম্মাদা সাল্লাল্লাহু আলাইকাল্লাহ, ইয়া মুহাম্মাদা সাল্লাল্লাহু আলাইকাল্লাহ। ও নানা, দেখেন আপনার হুসাইনের সঙ্গে আপনার উম্মতেরা কেমন আচরণ করে। নানা যান, যাদের শরীরে মাছি মশা বসতে দেন নাই, যারা কান্না করলে তুমি নানা সহ্য করতে পারো নাই। একদিন ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু ক্ষুধার যন্ত্রণায় ঘরের মধ্যে কান্না করতেছিলেন। আল্লাহর নবী হুজরা মোবারক থেকে বের হলেন। হুসাইনের কান্নার আওয়াজ নবীজির কানে বাড়ি লাগছে। আল্লাহর নবী বরদাস্ত করতে পারেন নাই, তাড়াতাড়ি ছটফট করে ছুটে আসলেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে ধমকাচ্ছিলেন আর বলতেছিলেন, ফাতেমা তুমি কেন আমার হুসেনকে কষ্ট দাও? তুমি কি জানো না আমার হুসেন কানলে আমি নবীর কলিজায় ব্যথা লাগে? আল্লাহু আকবার। ফাতেমা তুমি কি জানো না আমার হুসেন কাঁদলে, আমার হাসান কাঁদলে আমি নবীর কলিজার মধ্যে ব্যথা লাগে রে ফাতেমা।
সাবধান আমার হাসান আর হুসাইনকে, আর কখনো তুমি কাঁদাবা না, কষ্ট দিবা না। ওরা কাঁদলে আমি নবীর কলিজার মধ্যে ব্যথা লাগে। এবার বুঝতেই পারতেছেন কারবালার নির্মম ঘটনায় আল্লাহর নবী কি পরিমাণে ব্যথা পেয়েছিলেন। ও নবীর উম্মত, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দৌহিত্র ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু ময়দানে কারবালায় এইভাবে তার সঙ্গে জুলুম করা হচ্ছিল। এই যে তার পবিত্র মস্তক মুবারক নিয়ে চলে যাওয়া হলো কুফা নগরে। কুফা নগরে নিয়ে যাওয়ার পরে এই কুফাতে যখন নিয়ে যাওয়া হলো, কুফার গভর্নর ছিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ছিল মারজানার ছেলে। বাজানো খুব মনোযোগ দেন। এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ছিল জারুর সন্তান। জিয়াদের বাবার কোনো পরিচয় ছিল না। খুব মনোযোগ দেন। এই জিয়াদের রক্তে একটা সন্তান তৈরি হলো, তার নাম উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। নাম তো বড় সুন্দর, নাম উবাইদুল্লাহ, খুবই সুন্দর নাম। এবার দেখেন তার নাম থেকে জান্নাতে নিতে পারে নাই, তার কালাম থেকে জান্নাতে নিতে পারে নাই, তার কালেমা থেকে জান্নাতে নিতে পারে নাই, তার নামাজ থেকে জান্নাতে নিতে পারে নাই। সে প্রত্যেক দিন কুফার সেন্ট্রাল মসজিদে নামাজ পড়াইতো, 5 ওয়াক্ত নামাজ, ফজরের নামাজটাও সে পড়াইতো, এমনকি তাহাজ্জুদের নামাজও কাজা করে নাই। বুঝে যাবেন ইমান কি জিনিস, বুঝে যাওয়াটা জরুরি। তাহাজ্জুদের নামাজ পড়েছে, 5 ওয়াক্ত কুফা সেন্ট্রাল মসজিদে ইমামতি করেছে। আগের যুগে রাজা বাদশা গভর্নর যারা থাকতো তাদের নামাজ পড়াইতে হতো, খলিফা যারা হতো তারা নামাজ পড়াইতো, তারা ইমামতি করত। উবাইদুল্লাহ মসজিদের মধ্যে গেল নামাজ পড়ানোর জন্য। কুফার সেন্ট্রাল মসজিদ, এই মসজিদের মধ্যে যাওয়ার পরে আল্লাহর নবীর দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মস্তক সে রেখেছে একটা প্লেটের ভিতরে মিম্বর শরীফের নিচে তার পায়ের সামনে, আর উবাইদুল্লাহ মিম্বরের উপরে বসে আছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মস্তক তার পায়ের নিচে। কি বুঝলেন আপনি? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কর্তৃত্ব মাথা, খণ্ডিত মস্তক তার পায়ের সামনে, মিম্বর শরীফের নিচে। আর ওই মিম্বরে যিনি বসা তার নাম উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, যার নানার বদৌলতে মিম্বর হলো, যার নানার বদৌলতে কালেমা হলো, কালেমা পাইলাম, যার নানার বদৌলতে দিন পাইলাম, যার নানার বদৌলতে ধর্ম পাইলাম, যার নানার বদৌলতে জমিন পাইলাম, যার নানার উসিলায় ক্ষমা পাবো, যার নানার উসিলায় জীবনে ক্ষমা পেয়ে যাব। সেই তার দৌহিত্রর পবিত্র মাথা, যে মাথা বুকের মধ্যে করে নিয়ে নবী কতবার কত রজনী ঘুমিয়েছেন, যে মাথা নবীর কাঁধে পিঠে কতবার চড়েছে। একটা ঘটনা শোনাই। একদিন আল্লাহর নবী শুয়ে আছেন, এমন সময় ইমাম হুসেইন আসছে, ইমাম হাসান আসছে। নবীজি শোয়া, নবীজির পায়ের উপরে ইমাম হাসান আর হুসাইন উঠলেন। আল্লাহর নবী তাদের হাত ধরলেন। তারা হেঁটে হেঁটে আল্লাহর নবী বক্ষ মোবারকের উপরে আসলেন এবং চড়ে বসে রইলেন। সুবহানাল্লাহ বলা যাবে? আর রহমতের নবীর বক্ষের উপরে, পিঠের উপরে চড়ার অধিকার একমাত্র হাসান আর হুসাইনের ছিল, আর কারো ছিল না। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তারা নবীর নাতি দৌহিত্র ছিল। নবীজি এইভাবে তাদেরকে ভালোবাসতেন। আজকে তার খণ্ডিত দেহ, আহা, কারবালার ধুলা বালির মধ্যে ঘোড়ার আঘাতে দলিত মলিত হয়। খণ্ডিত মস্তক, পায়ের নিচে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ মিম্বরের উপরে বসে আছে। আহা, কি বলবো, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলতেছিল, এ মুসলমান, মসজিদের মুসল্লি নামাজ পড়তেছে, টেনশন, ইমাম যে সে নবীর দুশমন, মুসল্লি যারা তারা বাস।
মুসল্লিদেরকে উবাইদুল্লাহ ডাক দিয়ে বলতেছে, মুসলমানেরা, আমিরুল মুমিনিন ইয়াজিদের বিজয় আল্লাহ দিয়েছে, মিথ্যাবাদী হুসাইনের পরাজয় আল্লাহ দিয়েছে। একবার জোরে বলা যাবে নাউজুবিল্লাহ। কি বুঝলেন? আপনার যদি সাহস থাকে তো দাঁড়ায় বলেন ইমাম হুসাইন মিথ্যার উপরে ছিল। দাঁড়ান, দেখি কলিজায় কত দূর পর্যন্ত সাহস আছে, একটু দাঁড়ান। যদি মুসলমান হয়ে থাকে তো দাঁড়ায় বলেন যে ইমাম হুসাইন হকের উপরে ছিলেন না, শুধু এতটুকুনি বলেন। তলোয়ার ছুরি চালানো এটা পরে, শুধু দাঁড়াই এই শব্দটা বলেন। আমার সামনে তো কোরআন আছে, এই কোরআন তো শুধু কোরআন, এটা আল্লাহর কালাম। কার কালাম? জোরে বলেন কার? তো কলিজায় সাহস যদি থাকে তো দাঁড়ায় বলেন যে ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহু হকের উপরে ছিলেন না, তো দাঁড়ায় বলেন, এতটুকুনি বলেন, আর কিচ্ছু বলতে হবে। দাঁড়ান। যদি বিন্দু মাত্র কলিজার ভিতরে ঈমান থাকে, হুব্বে রাসূল থাকে, মুসলমানের জীবন চলে যাবে, এই কথা বলতে পারবে। কি কথা বলেন, ঠিক কিনা? কিন্তু আল্লাহর ঘর মসজিদে বসে সেদিন ইয়াজিদকে আমিরুল মুমিনিন বলা হয়েছিল। আজকেও উবাইদুল্লাহ ইবনে জিয়াদের প্রেতাত্মা আজকেও বাংলাদেশে আছে। এই মসজিদে বসে এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদের প্রেতাত্মা আল্লাহর ঘর মসজিদে মিম্বরে বসে ইয়াজিদের প্রশংসা করে। কি কথা বলেন, আছে না? হ্যাঁ, আসতে বলেন কেন, আছে না? আছে। কোন ইয়াজিদের প্রেতাত্মা উবাইদুল্লাহ ইবনে জিয়াদের খালাতো ভাই, হ্যাঁ, একবারে রানিং খলিফা। উবাইদুল্লাহ ইবনে জিয়াদের রানিং খলিফা, বিরাট বড় দাড়ি। কত বড় দাড়ি চিন্তা করুন, উবাইদুল্লাহ ইবনে জিয়াদের একটু বড় দাড়ি, এরও দাড়ি ছিল, কিন্তু সে নামাজ পড়াইছে, বুঝেন না? কুফার মসজিদের ইমাম ছিল সে, রানিং খলিফা এখনো আছে। আপনারা তাদের পিছনে নামাজ পড়েন, অনেকে চুপচাপ পড়ে পড়েন, অসুবিধা নেই। বুঝে যদি পড়েন তো অসুবিধা আছে, বুঝে পড়লে বিপদ। কারো বিরুদ্ধে বলার জন্য এখানে আসলে কে ইমাম হুসেনের বিরুদ্ধে তার ইয়াজিদের প্রশংসা করবো, আমি আঙ্গুল চুষবো না, এইরকম লেখাপড়া কোরআন হাদিস আমরা পড়ি নাই, এইরকম লেখাপড়া করি নাই। যা বলবো একবারে শটাং ঝেড়ে দেবো, ফরিদপুরের ছেলে, কোনো কথা নেই, বাকি যদি কোনো কথা চলবে না। নবীর উম্মত, আমিরুল মুমিনিন ইয়াজিদের বিদায় হয়েছে, মিথ্যাবাদী হুসাইনের পরাজয় হয়েছে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ মসজিদের মিম্বরে বসে ঘোষণা দিচ্ছিল, হাজার হাজার মুসল্লি, একজনের জবান থেকে প্রতিবাদ আসে নাই। যেই মসজিদের ইমাম ইয়াজিদের প্রশংসা করে কিন্তু মুসল্লির জবান থেকে প্রতিবাদ আসে না, বুঝতে হবে সেই দিনের মুসল্লি আর এই দিনের মুসল্লির মধ্যে তফাৎ নাই। সেদিনের ইমাম আর উবাইদুল্লাহ ইবনে জিয়াদের মধ্যে কোনো তফাৎ নাই। কথা বলেন ঠিক কিনা? কোনো তফাৎ নেই, কোনো পার্থক্য নেই। সেই মসজিদে হাজার হাজার মুসল্লি প্রতিবাদ কেউ করে, প্রতিবাদ করেছে একজন। কয়জন? জোরে বলতেন, কয়জন? তার নাম ছিল হযরত আফিফ রাদিয়াল্লাহু আনহু, কিন্তু চোখ অন্ধ ছিল, অন্ধ। বাপ, এশকে রাসূল কার কলিজায় আসবে আমরা জানি না। কি কথা বলেন ঠিক কিনা? রঙ্গিলা রসুল বই লেখছে ভারতের এক লেখক, রঙ্গিলা রসুল নামে একটা বই লেখছে ভারতের এক লেখক। ব্রিটিশ আমল পাকিস্তানের লাহোরে কোন রকম কাজ করে মিস্ত্রি, দিন আনে দিন খা এক মজুরি, তার নাম ছিল নাইমুদ্দিন। আল্লাহ, আর একটা যুবক নাইমুদ্দিনের কলিজার ভিতরে যে লাগলো, সহ্য করতে পারেন, লেখাপড়া নেই, মাদ্রাসা পড়ুয়া, কোন রকম নাম লিখতে টিকতে পারত, দিন মজুর ছিল, কোন রকম দিন মজুরি করে খা। নাইমুদ্দিন
না, ইলমুদ্দিন, দুঃখিত নামিদ্দিন বলে বলেছি, ইলমুদ্দিন। আল্লাহু আকবার, না আরো জোরে বলে ইলমুদ্দিন, আর জোরে বলেন আল্লাহু আকবার। কলিজায় রাসূলের মোহাব্বত দিয়ে কলিজা জিন্দা হয়ে গেল। ও বলল ওকে না মারা পর্যন্ত আমার শান্তি নেই। শুধু লাহোর থেকে ভারতে এসে তাকে হত্যা করলো। বিচারক বলল মেরেছ? বলে হ্যাঁ মেরেছি। কি জন্য মারছো? বলে আমার রাসূলের চরিত্র নিয়ে বাজে কথা বই লিখেছে, এই জন্য মেরে ফেলছি। তোমার ফাঁসি হবে তো হবে, তোমার কোনো চিন্তা নেই? বলে না, কোনো চিন্তা নেই। আল্লাহু আকবার, ইলমুদ্দিন, কলিজায় মহব্বত এসে গেছে। ভাবতেছেন বিরাট বড় লেখাপড়া, আশিকে রাসূল না। লেখাপড়া হইলে, টাকা পয়সা হলে, চেহারা সুন্দর হইলে, আর বিরাট বড় ওই অনেক কিছু হইলে আশিকে রাসূল হওয়া যায় না। দিন মজুর হতে পারে, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, সাধারণ শ্রমিক, লেখাপড়াহীন, লেখাপড়া ছাড়াও কলিজার ভিতরে রাসূলের মোহাব্বত নিয়ে, ইশকে রাসূল নিয়ে হাসতে হাসতে রাসূলের সাথে জান্নাতি হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেটে? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে ইসারা, নারে গৌসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। মাশাআল্লাহ। প্রিয় মুসলমান, খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যান। ইলমুদ্দিন যখন তাকে বিচারক ফাঁসির রায় দিল, ফাঁসির মঞ্চে ইলমুদ্দিনকে বলা হলো, ইলমুদ্দিন তোমার জীবনে কি কোনো চাওয়া পাওয়া আছে? ইলমুদ্দিন বলল না, আমার জীবনে কোনো চাওয়া পাওয়া নাই। ইলমুদ্দিন মুস্কি মুস্কি হাসতেছিল। জল্লাদ বলল, ফাঁসির বিধান অর্থাৎ ফাঁসি কার্যকর করার জন্য যারা গেছে তারা বলল, ইলমুদ্দিন বলো তুমি মুস্কি মুস্কি হাসতেছো কেন? তোমার কি ভয় করে না? ইলমুদ্দিন বলল, দেখো আমি যার জন্য আজকে ফাঁসির দড়ি গলায় নিয়েছি তিনি আখির নবী। আমি যার জন্য ফাঁসির দড়ি গলায় নিয়েছি সেই নবী রাত্রিবেলা আমাকে বলে গেছে আমি কিছুক্ষণ পরেই তার বারগাহে হাজির হয়ে যাচ্ছি। আমি তো আজকে খুশি, আমার মাশুকের দরবারে আমি হাজির হয়ে যাইতেছি। আমি আমার মাশুকের দরবারে হাজির হচ্ছি, আমি খুশি, এই জন্য আমি হাসতেছি, আমি চিন্তা করি না, এই জন্য আমার কোনো চিন্তা নাই। ইলমুদ্দিন হাসতে হাসতে জীবন দিয়া নবীর দরবারে চলে গেল নবীর ভালোবাসা নিয়া। ও নবীর উম্মত, আহা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মাসতাদ মুবারক ওই উবাইদুল্লাহ ইবনে জিয়াদের পায়ের কাছে, উবাইদুল্লাহ বলতেছিল, মুসলমানেরা আমিরুল মুমিনিন ইয়াজিদের বিজয় আল্লাহ দিয়েছে, মিথ্যাবাদী হুসাইনের পরাজয় আল্লাহ দিয়েছে। এই কথা বলার পরে মসজিদে হাজার হাজার মুসলমান সবাই কিন্তু কালমা পড়নেওয়ালা, কারণ মসজিদে নামাজ পড়ার জন্য কোনো হিন্দু যায় না, কোনো বৌদ্ধ খ্রিস্টান নাসারা কেউ যায় না, কোন ইহুদি শিখ মসজিদে নামাজের জন্য যায় না। নামাজের জন্য যারা গেল তারা সব মুসলমান। আহা, একটা মুসলমানের জবান থেকে প্রতিবাদের ভাষা আসে নাই, কিন্তু একজন আশিক রাসূল মসজিদের এক কোনায় বসা, তার নাম হযরত আফিফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি অন্ধ ছিলেন, চোখে দেখতে পারতেন না। চোখে দেখলে না হবে কি, কলিজায় নবীর ভালোবাসা দিয়ে জিন্দা হওয়া ছিল। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? হায় হায়, কলিজায় রাসূল মহব্বত দিয়ে কলিজাটা জিন্দা ছিল তার। হযরত আফিফ রাদিয়াল্লাহু আনহু মসজিদের এক কোনায় দাঁড়ায় গেলেন। দাঁড়ায় দিয়া প্রতিবাদের ভাষায় বলেন, মারজানার পুত্র, মিথ্যাবাদীর সন্তান, শোন, তুই আজকে নবীর আওলাদকে মিথ্যাবাদী বানাইছো, নবীর দুশমন ইয়াজিদকে তুই আজকে আমিরুল মুমিনিন বানাইছো। আল্লাহর কসম করে বলি, আমি আফিফের চোখ যদি ভালো থাকতো রে, আমি যদি দুনিয়া দেখতে পারতাম, তাহলে এই মসজিদের মধ্যে তোকে হত্যা করতাম, হত্যা করে রাসূলের পক্ষে
আওলাদে রাসূলের পক্ষে তোর প্রতিশোধ নিতাম। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? হ্যাঁ, যে আল্লাহু আকবার না বলবে সে বুঝবি ইয়াজিদের প্রেতাত্মা। একসাথে বলেন আল্লাহু আকবার। বুলন্দ আওয়াজে হাত উঁচা করে বলেন আল্লাহু আকবার। আমরা এইরকম মুসলমান হতে চাই, কথা বলেন ঠিক কিনা? মুসলমান হলে এরকম হতে হবে। মুসলমান হতে হলে এরকম মুসলমান হওয়া লাগবে। হযরত আফিফ মসজিদের এক কোণায় প্রতিবাদ করলেন, তিনি দাঁড়ায়া শুধু রাসূলের পক্ষে প্রতিবাদ করার জন্য। এই আশিক রাসূলকে মসজিদের বাহিরে নিয়ে জবাই দেওয়া হলো। অন্ধ জীবন দিলেন কিন্তু ঈমান দেন নাই। আফিফ প্রমাণ করে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অন্ধ হতে পারি, আমার চোখ অন্ধ, কিন্তু আমার দিল অন্ধ না। আমার চোখ অন্ধ কিন্তু ঈমান আমার অন্ধ না। ইয়া রাসূলুল্লাহ, ভালোবাসি, আপনি নবীকে ভালোবাসি, আপনি নবীকে ভালোবাসি, আপনি নবীকে আমি ভালোবাসি। ভালোবাসার জন্য গো নবীজি আজকে আমি জীবন দিয়ে প্রমাণ করে গেলাম, হে রাসূল আপনাকে ভালোবাসি, হে নবী আপনাকে ভালোবাসি। হযরত আফিফ জীবন দিলেন, শহীদ হয়ে গেলেন। তার এই মস্তক মোবারক কেটে নিয়ে গভর্নর হাউসের সামনে 1 মাস পর্যন্ত ঝুলিয়ে রাখা হয়েছিল, মুসলমানদেরকে দেখানোর জন্য যে যদি হুসাইনের পক্ষে কথা বলো তাহলে তোমাদের জীবনও এইরকম কেড়ে নিয়ে হবে। জীবনের ভয়ে সেই দিন কেউ কথা বলে নাই, কিন্তু আফিফ নিজের জীবনকে পরোয়া করে নাই। নিজের জীবন বিলীন করে দিয়ে নবীর দরবারে সুপারিশ নিয়ে আহলে বায়াতের পক্ষ হয়ে আজকে শুহাদা কারবালার সঙ্গী হয়ে জান্নাতি হয়ে গেছে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আচ্ছা, এখন আপনাদেরকে প্রশ্ন করি, বুঝলে জবাব দিবেন। মসজিদের মধ্যে হাজার হাজার মুসল্লি, তাহলে আপনারা বলেন প্রতিবাদ করলো একজন, তার নাম আফিফ। এবার আপনারা বলেন মুসল্লি তো হাজার হাজার, কিন্তু ইমানদার আছে কয়জন? একজন। আঙ্গুল উঁচা করেন, সাক্ষী দেন, এটা সাক্ষী। কয়জন? একজন। হ্যাঁ, আঙ্গুল উঁচা করে বলেন কয়জন? সবাই তো কালমা করনেওয়ালা, কিন্তু পাক্কা রাসূলকে মহব্বত করনেওয়ালা একজন। কি কথা কোন ঠিক কিনা? পাক্কা রাসূলকে মহব্বত করনেওয়ালা একজন। আল্লাহ রাসূল বলতেন, আল হাসান ওয়াল হুসাইন ইবনা, মুস্তাদরিক হাকিম লিসহিহাইন হাদিস, আমার ঘরে আছে যেটা। আল হাসান ওয়াল হুসাইন ইবনা, আমার হাসান আর হুসাইন আমার 2টা আওলাদ, আমার বংশ। মান হাব্বাহুমা ফাকাদ হাব্বানি, তাদেরকে যারা ভালোবাসবে তারা আমি নবীকে ভালোবাসবে। ওমান আহাব্বানি আহাব্বাহুল্লাহ, যে আমি নবীকে ভালোবাসবে সে আল্লাহকে ভালোবাসবে। ওমান আহাব্বাহুল্লাহু আদখালাহুল জান্নাহ, যে আল্লাহকে ভালোবাসবে আল্লাহ তাকে জান্নাতি বানাবে। সুবহানাল্লাহ বলা যাবে। এরপরে নবী বলেন, ওমান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, যে তাদেরকে কষ্ট দিবে সে আমি নবীকে কষ্ট দিবে। ওমান আবগাদানি আবগাদাহুল্লাহ, যে আমি নবীকে কষ্ট দিবে সে আল্লাহকে কষ্ট দিবে। ওমান আবগাদাহুল্লাহু আদখালাহুন নার, যে আল্লাহকে কষ্ট দিবে আমার আল্লাহ তাকে জাহান্নামী বানাবে, জাহান্নামী বানাবে। তার মানে বোঝা গেল ইয়াজিদের পক্ষে যারা ছিল ওই সময় কারবালার ময়দানে 22,000 সব ছিল জাহান্নামী। ইমাম হুসাইনের পক্ষে যারা ছিল তারা সব জান্নাতি। কথা কোন ঠিক কিনা? অ্যাটেনশন, আমার ওয়াজ শেষ, বেশি করবো না, হুজুর আসবে না। 2টা কথা বলে দিই। এই যে আপনারা প্রশ্ন করতে পারেন, ফরিদি শাহ, এই আজকে আমরা চিল্লা ফাল্লা করে লাভ কি? কারবালা তো শেষ হয়ে গেছে, মহরম তো সেই 1400 বছর আগে 60 হিজরির পরে ঘটনা ঘটে গেছে। তো এখন এটা নিয়ে আলোচনা, পর্যালোচনা, সমালোচনা না করিয়ে
এগুলি না করে কি হয় না বলতে পারে। এই মাহফিল মনির ভাই দিছে, এ না করলে কি হয় না? হয়তো উনি কি চেয়ারম্যানিতে দাঁড়াবে নাকি, না মেম্বারিতে দাঁড়াবে, না কমিশনারে দাঁড়াবে, না কাউন্সিলর পদে দাঁড়াবে? কোনোটাই না। মাহফিলটা দিছে সুহাদে কারবালার মোহাব্বত। শুধু এতটুকুনি যে যদি কিয়ামতের ময়দানে আহলে বাইতের মোহাব্বতের কারণে সুপারিশ নসিব হয়ে যায়। কি কথা বলেন, ঠিক কিনা? না আর কিছু আছে ভাই? ওই এতটুকুনি মেহশরের কঠিন মাঠে যার নানা থাকবে শাফিউল মুজনিবিন, আল্লাহু আকবার। মেহশরের কঠিন মাঠে মালিক ইয়াউমিদ্দিন আল্লাহ, আল্লাহ হলেন বিচার মালিক, আর কিয়ামতের মাঠে সভাপতি আমার নবী। সুবহানাল্লাহ, বাড়ি যায় কইন, আরো জোরে বলেন মালিক কে? আল্লাহ। সভাপতি আমার নবী। বলে হুজুর এটা কি করে? আসা আইয়াবাথাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, হাবিব মাকামে মাহমুদ ওয়ালা বানিয়েছি, অর্থাৎ সুপ্রিম পাওয়ার কিয়ামতের মাঠে আমি আল্লাহ আপনাকে দিয়ে দিয়েছি। আপনি যাকে খুশি তাকে নিয়ে আপনি জান্নাতে চলে যাবেন। যার পক্ষে আপনি পজিটিভ আমি আল্লাহ পজিটিভ, যার বিপক্ষে আপনি নেগেটিভ আমি আল্লাহ নেগেটিভ। আপনি যার পক্ষে হা আমি আল্লাহ তার পক্ষে হা, আপনি যার পক্ষে না আমি আল্লাহ সেখানে না। আপনি নবী রাজি আমি আল্লাহ রাজি, আপনি নারাজ আমি আল্লাহ নারাজ। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, সুহাদায়ে কারবালা জিন্দাবাদ, জিন্দাবাদ। মাহফিল কি বন্ধ হবে? মাহফিল চলার দরকার আছে, খালি সুপারিশ মনির বাড়ির দরকার, আমরা দরকার নাই। হ্যাঁ দরকার আছে নি? নবীর সুপারিশ লাগবে? বুকে হাত দিয়ে কমতো যে সুপারিশ ছাড়া বেহেশত যাবেন, একটু কর দেখি। কলিজাওয়ালা কত বড় বুজুর্গ আজকে দেখার দরকার। খালি দেখবো নাকি প্রজন্মদের লুঙ্গির কাপড় উঁচু করে টর্চ লাইট মেরে দেখবো যে মুসলমান দিচ্ছে কিনা, এই তো দেখতেই মতো দেখার দরকার। তো অনেকে তো আবার কয় যে কিয়ামতের ময়দানে নবী নিজেই তো চিন্তায় থাকবো। আবার দাড়িওয়ালা আছে, দাড়িওয়ালা এরকম দাড়িওয়ালা আছে যে কিয়ামতের নবী নিজের চিন্তায় পেরেশান। ওরে শয়তান, আজাজিল ওরে দেখলে ডরা। হ্যাঁ আজাজিল ওরে দেখলে ভয় পায়। ও আমার সেই তো বড় সিটা। কি কথা কর না, আজাজিলের ডরাই কো আমার সেই তো বড় সিটার। ও দাড়ি ফাঁকি জুব্বা সুব্বা সব লাগাই দিয়ে কি সিটারি করতেছে। ওর কথাই যে বিশ্বাস করবে সব করে নাফরমান হয়ে কবরে চলে যায়। এই জন্য আপনাদেরকে অনুরোধ করবো বাপ, যে মাটির উপর আজ বসে আছেন, আগামী দিন এই মাটির নিচে ঘর হতে হবে। আমার শ্বশুর মহোদয় গতকাল মারা গেছে, আজকে থেকে কবরে, কালকে রাত্রি কবরে রাখা হয়েছে। জিয়ারত করে চলে আসলাম। আমার কাজ আমি ঠিকই করতেছি, শুধু দৃশ্য দেখলাম, ছেলেরা ছেলেদের কাজ করতেছে, মেয়েরা মেয়েদের কাজ করতেছে, নাতিপুতিরা আনন্দ ফুর্তি করতেছে, খাওয়া দাওয়া ঠিকই সবার ঘরেই চলতেছে, কথাবার্তা হাসি তামাশা গল্প গুজব সবারটাই চলতেছে। শুধু বান্দা কবরে চলে গেল, সে যা নিয়ে গেল সেটাই সে পেয়ে যাবে। দোয়া করে আসলাম, আল্লাহ ক্ষমা করে দাও, সাথে আমাকেও মাফ করে দাও। এছাড়া তো আর আমার কিছুই করার নেই। সে যা নিয়ে গেছে সেটাই। আল্লাহি বিল্লাহি তাল্লাহি, ওই মালিকের কসম করি যে মালিক তার রাসূলকে সুপ্রিম পাওয়ার দিয়েছে, সেই মালিকের কসম করে যে মালিক তার রাসূলকে জান্নাতের সুপ্রিম পাওয়ার দিয়েছে, সেই মালিকের কসম করে যে মালিক তার হাবিবকে হাবিব বানিয়েছে। কিয়ামতের মাঠে রাসূল ছাড়া উম্মতের নাজাতের ফয়সালা নাই। এই কোরআন ধরে বলতেছি, এই আল্লাহর কোরআন সাক্ষী দিচ্ছে, আমি দেই নেই। আল্লাহর কোরআন সাক্ষী দিয়েছে, ওয়ালা ওয়ান্নাহুম ইযলামু আনফুসাহুম
জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। হে বান্দা, নফসের সাথে জুলুম করেছো, কবিরা গুনাহ করেছো, অপরাধ করেছো, তুমি আসামি হয়েছো, চিন্তার কারণ নাই। বারগাহে রাসূল দরবারে মুস্তাফাতে চলে যাও। শুধু যাবেই না, ফাস্তাগফিরুল্লাহ, ইস্তিগফার করো আমি আল্লাহর কাছে। শুধু করলেই হবে না, ওয়াস্তাগফার লাহুমুর রাসূলা, আমার রাসূল যদি তোমার পক্ষে সুপারিশ করে, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। কোরআন পরিবর্তন হবে নেভার, কখনো। উত্তর খানের মুসলমান, এই উত্তর খানে ঢাকাতে কোটি 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 টাকার মালিক আছে। এরা মাহফিলে বসেও না, আসেও না, দেয়ও না। ঠিক আসতে বলেন, জোরে বলেন। ওই তুরাগ না, আচ্ছা নয়নগর তুরাগ আছে, খালি উত্তর উত্তর করতেছি। দেখ, উত্তর দক্ষিণ সবই তো আল্লাহ। মক্কা গেলে উত্তর তো মদিনে। উত্তর দক্ষিণ সবই আল্লাহ রসুলের। তুরাগ বলেন আর রাগ বলেন, উত্তর আর দক্ষিণ, বিমানবন্দর আর গুলশান আর বনানী, কোটি কোটি টাকার মালিক যারা, ও মাহফিলে বসেও না, মাহফিল দেয়ও না, আসেও না, টাইম নাই। হ্যাঁ ঠিক আসতে বলেন, জোরে বলেন, টাইম নাই। বাপের কবরের কাছে যে দাঁড়াবে, ও টাইম নাই। দোয়া করবে, হেও টাইম নাই। ওর চাইতে আমরার বাপের এই কপালওয়ালা বাপ। কি কথা কন না কেন? আপনাদের বাপ মারা কপালওয়ালা, দাদা দাদিরা কপালওয়ালা। এ কবর থেকে বলতেছে, বাপ তোরা আমাদেরকে ধন্য করেছিস, সোহাদে কারবালার মাহফিলে গেছিস, আর আশুরের মাহফিলে গিয়েছো। নবীর আহলে বাইতের রক্ত কখনো বৃথা যাবে না। ওই শাহাদাতের উসিলা আল্লাহ তোমাদের সাথে আমরাও মাফ করে দিই। আমিন। খুশি হয়ে গেছে। টাকা দিয়ে আল্লাহ পাওয়া যায় তো কারণ আগে পাইত। টাকা দিয়ে যদি আল্লাহ পাওয়া যায়, তো সম্পদ আর ক্ষমতা দিয়ে যদি আল্লাহ পাওয়া যায়, তো ফেরাউন আর নমরুদ, হামান আর ওই বহুত কি বলে বক্তে নসদ, ওদেরকে আল্লাহ পৃথিবীর বাচ্চাই দিয়েছিলেন, ওরা পাইত। আমরা গরিব গুরবার জান্নাত টান্নাত পাইতাম না। চেহারা দিয়ে যদি জান্নাত হইতো, তাহলে ওই আপনার পশ্চিমারা আগে জান্নাতে যেত, আরবরা জান্নাতে যেত, ওই আফ্রিকার যারা তারা চান্স পাইত। কি কথা কন না? যে চেহারা রে ভাই, ওরে মার্কার চেহারা দেখলে মাঝে মধ্যে ডর করে। চেহারা কি, কিন্তু ওই চেহারার ভিতরে আল্লাহ এশকে রসুল একটা পয়দা করে দিলেন, আশিক রসুল বেলাল। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। আরে বেলাল তো কিয়ামতের মাঠে আজান দিয়ে ফেলল। আল্লাহ বলল, বেলাল রে আজান দে, মদিনারা শুনছে, আমার বাকি উম্মত তো তোর আজান শুনে নেই, দিয়ে দে। মেশরের মাঠে বেলালের আজান শুনে সব মুগ্ধ হয়ে যাবে। আল্লাহু আকবার। চেহারা দেখে মুয়াজ্জিন বানায় নাই, এশকে রসুল দেখে বানানো হয়েছিল। কথা কান ঠিক কিনা? এশকে রসুল, চেহারা দেখে, এগুলি দেখে আল্লাহ পাওয়া যায়, সম্পদ দিয়ে আল্লাহ পাওয়া যায়। প্রিয় মুসলমান, অনেক লম্বা ওয়াজ, বেশি কথা বলবো না, আমি শেষের দিকে চলে যাচ্ছি, খুব মনোযোগ দিয়ে যাবেন। বলছিলাম ইমানদার হওয়াটা আমাদের জন্য বড় জরুরি। ইমানওয়াল আমাদের হতে হবে, ইমানদার হতে হবে। হুব্বে রসুল আমাদের নেওয়া লাগবে, নবীর ভালোবাসা। হযরতে ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর মস্তক নিয়ে যাওয়া হলো আবার কুফাতে। ওই কুফাতে গভর্নর হাউসে মাথা মোবারক সামনে রাখা হয়েছে। অ্যাটেনশন, ইমাম ইবনে কাসির আল বিদায়া থেকে বলতেছি, বানানো কোনো কিচ্ছা না, এটা বিষাদ সিন্ধুর ঘটনা না, বিষাদ সিন্ধুর ঘটনা না। পৃথিবীর একজন নির্ভরযোগ্য ইমাম, ইমাম ইবনে কাসিরের কিতাব থেকে বলতেছি বাজান। আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ পৃথিবীর একজন নির্ভরযোগ্য ইমাম ছিলেন। শুধু ইমাম না, উনি ওনার জমানার মুজাদ্দিদ ছিলেন। 2 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন ইমাম সুয়ুতী। 75 বার
আমার নবীর সাথে স্বপ্নে তার দিদার হয়ে গেছে। তারিকুল খুলাফা লিখেছেন তিনি, 2টা কিতাব এই অদমের ঘরে আছে, আরবিটা সহ। মনোযোগ দেন, এই কিতাবগুলির মধ্যে লেখা হয়েছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মস্তক নিয়ে যাওয়া হলো ওই সিরিয়ার কুফার গভর্নর হাউসে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ একটা লাঠি নিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মুখে এবং ঠোঁটের উপর আঘাত করতেছিলেন আর বলতেছিলেন, হুসাইন বুঝলি, এবার বুঝলি তো ইয়াজিদের সাথে দুশমনি করার কি ফল ভোগ করা লাগে। দেখ, ওই মজলিসের মধ্যে হাজার হাজার মুসলমান, কেউ প্রতিবাদ করে নাই। নবীর একজন সাহাবী ছিলেন, তার নাম যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু। তিনি যখন যুবক তখন মদিনায় নবীর দরবারে খেদমতে থাকতেন। বহু বছর উনি মদিনায় কাটাইছেন, ওনার বাড়ি কুফাতে। আজ বৃদ্ধ হয়েছেন, লাঠির উপরে ভর দিয়ে আসছে একটা নজর ইমাম হুসাইনকে দেখার জন্য। জীবনে বহুবার বালক ছোট্ট শিশু ইমাম হুসাইনকে নবীজির সাথে খেলতে দেখেছেন। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু সহ্য করতে পারেন নাই। একটা নজর ইমাম হুসাইনের নুরানি চেহারা মোবারক দেখার জন্য আসছে। লাঠির উপরে ভর দিয়ে সে মজলিসের এক কোনায় দাঁড়ানো আছে। নবীর সাহাবী, আহা কত দাম নবীর সাহাবীদের। নবী বলতেন, না সাহাবী কান নুজুম, আমার সাহাবীরা আকাশের নক্ষত্র তুল্য, আমার সাহাবীরা আকাশের নক্ষত্র তুল্য, আমার সাহাবীরা আকাশের নক্ষত্র তুল্য। নবী সাহাবী সহ্য করতে পারেন নাই। যায়েদ ইবনে আরকাম ওই মজলিসের মধ্যে দাঁড়ায় কেঁদে ফেললেন, চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বলে, হে মারজানা আসছে, রে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, করলে কি? শহীদ করেছ, 3 দিন পানি দেও নাই, চোখের সামনে তার সন্তানকে হত্যা করেছিস, ছোট্ট শিশু আলী আসগরকেও পানি দেও নাই, পানিবিহীন তাকে শহীদ করলি রে তুই। উবাইদুল্লাহ রে, আহা ক্ষুধার তৃষ্ণা দিয়ে তাকে হত্যা করলি, তার দেহ ঘোড়ার উপর পিঠে পিষ্ট করলি, ঘোড়ার পায়ে তার কর্তৃত মাথা এনে আবার এই মজলিসের মধ্যে তুমি এমন স্থানে লাঠির আঘাত করতেছ। মারজানার ছেলে উবাইদুল্লাহ, আমি নবীর সাহাবী যায়েদ ইবনে আরকাম, কতবার আমি নিজ চোখে দেখেছি ওই মুখের মধ্যে, যে মুখে তুই লাঠি দিয়ে আঘাত করো, আমি কতবার দেখেছি মুখের মধ্যে রাহমাতুল লিল আলামিন নবী চুমা লাগাইছে। আমি কতবার দেখেছি ওই মুখের মধ্যে নবীজি চুমা লাগাইতো রে, নবী আদর করতো, চুমা লাগাইতো। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু কে উবাইদুল্লাহ ডাক দিল, এই বুড়া বৃদ্ধ সাহাবী, তুই যদি বুড়া না হতি তাহলে এই মজলিসেই তোকে হত্যা করতাম। যায়েদ ইবনে আরকাম বাঘের মতো গর্জন করে বলেন, এই মারজানার ছেলে, আল্লাহর কসম করি আমি নবীর সাহাবী, যদি আল্লাহ 1000 বার মওত দেয়, 1000 বার জিন্দা করে, 1000 বার শহীদ হই নবীর মুহাব্বতে, রাসূলের আহলে বাইতের মুহাব্বতে, 1000 বার যদি জীবন দিতে হয়, 1000 বার যদি আল্লাহ জীবন দেয়, 1000 বার যদি শহীদ হই, তারপর আমি আল্লাহ আবার জীবন দিলে আবার শহীদ হতে রাজি আছি। তোর যদি মন চায় এই মজলিসে আমাকে হত্যা কর, শহীদ করে দে। আমি নবীর সাহাবী যায়েদ ইবনে আরকাম, আমি নিজ চোখে দেখেছি রহমতের নবী মুখের মধ্যে চুমা লাগাইতেন, এই দেহ মস্তক নবী বুকে করে ঘুমাই থাকতেন, পিঠে চড়ে চড়ে কাঁধে চড়ে চড়ে মদিনা রুলি গুলি দিয়ে নবী ঘুরাইতেন। বেঈমানদের মনে মায়া লাগে নাই, মায়া লাগে নাই, মায়া হয় নাই। মুহররমের 10 তারিখে কি ঘটিল রব্বানা,
কলিজা ফাটিয়া যায় রে বলিতে সেই ঘটনা। হাসান শহীদ জহরেতে, হুসাইন শহীদ কারবালা, জয়নাল আবদিন বন্দিরে রইল এজিদের ওই জেলখানা। জয়নাল আবদিন বন্দিরে রইল এজিদের ওই জেলখানায়। মুহররমের 10 তারিখে কি ঘটিল রব্বানা। কলিজা ফাটিয়া যায় রে বলিতে সেই ঘটনা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হয় নাই জবান খুলে পড়ে নামাজ তুলে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। উড়ে যাও রে মাহফিলের হাওয়া, যাও রে উড়ে মদিনায়, আমাদের দুরুদ পৌঁছে দিও নূর নবীজির পাক রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। তাহলে এইভাবে আওলাদে রাসূলের জীবন তারা কেড়ে নিয়েছিল, কষ্ট দিয়েছিল। কিন্তু বলেন আজ সেই দিন ইমাম হুসাইনের বাহ্যিক দৃষ্টিতে পরাজয় হয়েছিল, কিন্তু মূলত তার পরাজয় হয়নি। চিরদিনের জন্য ইমাম হুসাইনের বিজয় হয়েছিল, ইয়াজিদের পরাজয় হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের লাভ কি? প্রশ্ন রাখতে পারেন মুফতি, আমাদের কি লাভ? লাভটাকে একটু ছোট্ট করে একটু ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়েছে। পৃথিবীর মধ্যে লাখ লাখ প্রাণী আছে না ভাই? লক্ষ লক্ষ প্রাণী আছে, লাখ লাখ। এই লক্ষ লক্ষ প্রাণী নবীজি মারতে কখনো উম্মতকে তাগাদা দেন না। একটা প্রাণী মারতে নবীজি তাগাদা দিয়েছে। আপনার তো বাড়িতে যখন সাপ, এই সাপ তো খাতির করেন, ধনী দরিদ্র, কালা ধলা, শিক্ষিত অশিক্ষিত, পুলিশ মিডিয়ার, আর্মি, সেনাবাহিনী, এমপি, মন্ত্রী, মিনিস্টার, প্রধানমন্ত্রী, বিচারপতি, কাউরে চিনে না। সুযোগ পাইলেও বসান দিয়ে দেয়, সুযোগ পাইলে সবল মানে সাপ। আপনার ঘরের মধ্যে কোনো সাপ আসলে রাসূল করিম শিক্ষা দিয়েছে, উম্মত 3 বার বলো যে তুমি ঘর থেকে চলে যাও, যদি না যা তাহলে তুমি তাকে হত্যা করো। সাপ যে আপনাকে পাইলে সবল দেয়, তাকেও রাসূল মারতে একটা রুখসত দিছে। সমস্ত সৃষ্টির প্রাণী যে আপনাকে, হিংস্র প্রাণীগুলি, তাকে পাইলেই মারতে হবে, রাসূল এরকম কোনো বিধান দেন না। একটা প্রাণী পাইলেই তার বাটাম চালান দিতে হবে। ফরিদপুরের ভাষায় বলে বাটাম চালান,
মানে লাঠি চালায়, সেই প্রাণীটার নাম হলো গিরগিটি। নাম কি? গিরগিটি। মনে রাখবেন এই মাসালাটা। সহিহ বুখারী, ইবনে মাজাহ, তিরমিজি, সহিহ মুসলিম আর আবু দাউদ যে হাদিসের কিতাব বলেন, সব হাদিসের কিতাবে এই হাদিসটা আছে। আম্মা জান আয়েশা ঘরের মধ্যে একটা বর্ষা রাখতেন। সাহাবায়ে-কেরাম জিজ্ঞেস করলেন, উম্মাহাতুল মুমিনিন, ঘরের মধ্যে বর্ষা রাখেন কারণ কি? বলে আল্লাহ রাসূল গিরগিটি মারতে হুকুম প্রদান করছে, বলছে পাইলেই মারতে হবে, এই জন্য বর্ষা রাখছি, ও আসলেই পিটাবো। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। এত প্রাণী নবী মারতে হুকুম দিলেন না, কিন্তু গিরগিটি পাইলেই মারতে হবে, কারণটা এত বড় হুকুম উম্মতকে নবী দিলেন যে পাইলে ওকে বাটাম চালান দিব গিরগিটি। কারণটা কি? কারণ আছে একটা। ইব্রাহিম আলাইহিস সালামের জন্য যখন আগুন জ্বালানো হলো, কোন বর্ণনায় 25 মাইল, কোন বর্ণনায় 2 মাইল দূর থেকে আগুনের তাপে মানুষ কাছে যাইতে পারে, এই দূর থেকে গিরগিটি ফু দেয়। আচ্ছা আপনারা বলেন, গিরগিটি ফু দিলে কি 2-4-5 মাইল দূরে যায়? আপনি মানুষ, আপনি ফু দিলেও তো 5 মাইল দূরে যায় না, 5 হাত দূরে যায় না, তো গিরগিটি ফু দেয়। তা আল্লাহ তো সব জানে। তো জিজ্ঞেস করলেন, কিরে গিরগিটি ফু দিস কে? বলে আল্লাহ ফু দিতেছি এই জন্য যে ইব্রাহিমের আগুন যাতে বেশি করে জ্বলে। কি বুঝলেন আপনারা? তাহলে গিরগিটি ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে নাকি বলেন? হ্যাঁ, বুঝে পেলেন তো? গিরগিটি কি আগুন জ্বালানোর জন্য ফু দিয়েছে না নিবানোর জন্য? ওই আগুনের মধ্যে আছে কে? ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম কার খলিল? আল্লাহর খলিল। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে, গিরগিটি ফু দেয়। গিরগিটি জানে আমার ফুতে আগুন জ্বলতো না, নিপত, কিন্তু গিরগিটি ফু মারতেছে। আল্লাহ বলেন ফু দিস কে? বলে আগুন যাতে বেশি করে জ্বলে। এই জন্য রাসূল বলেন, উম্মত এই গিরগিটি আল্লাহর খলিলের বিরুদ্ধে দাঁড়াই আগুনের পাশে দাঁড়ায় ফু মারছিল। ওরে যেখানে পাবা সেখানেই বাটাম চালান, লাঠি চালান দিবা, পাইলেই মারবা। একসাথে জোরে বলা যাবে মারহাবা? হ্যাঁ, না আরো জোরে বলেন মারহাবা। আরে একটা প্রাণী আল্লাহর খলিলের বিরুদ্ধে দাঁড়ায় শুধু ফু মারছিল, সেই জন্য তার গোষ্ঠী শুদ্ধে পিটাইতে হবে, গোষ্ঠী শুদ্ধে মারতে হবে। ওরা যেখানে পাবেন সেখানে মারবেন। দোষ করছে এক গিরগিটি, মার খায় লাখে লাখে গিরগিটি। দোষ করছে একটা, মার খায় লাখে লাখে। আরে ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহু রাসূলের কলিজার টুকরা, নবীর কলিজার টুকরায় যারা গায়ে হাত দিয়েছে, তলোয়ার চালিয়েছে, বিরুদ্ধচারণ করেছে, এই সব বর্তমান জমানার গিরগিটি। কথা বলেন ঠিক কিনা? এইগুলো গিরগিটি, এরাও গিরগিটি। মুহতারাম উপস্থিতি, আর একটা কথা বুঝে যাবে। ব্যাংক চিনেন না আপনারা? তোর আগে ব্যাংক পাওয়া যায় না? আছে। এই কংক্রিটের জঙ্গলে ব্যাংক হারাই গেছে। এই বিল্ডিং সিল্ডিং দেহে ব্যাংকও ফলাইছে, না এদেশে থাকার আর দরকার নেই, আমাদের জায়গা বাসা নেই যাইবে। এই ব্যাংক ফাঁসাটারে ঘুরাইয়া শুরুত করে পেশাব করে। আচ্ছা ব্যাংকে যখন মুতে তখন কি এটা একবারে ফায়ার সার্ভিস নাকি করে? যে মাইরে দিলে একবারে পুরাপুরি যাইব গা, সিস্টেমটা এরকম না। ছোট্ট একটা প্রাণী ব্যাংক, একটু যেন পেশাব করে একটু দূরে যায় পর, তো আল্লাহ জিজ্ঞায়, এ ব্যাংক, আল্লাহ তো সবই জানে, কি করো? বলে আল্লাহ পেশাব করি। পেশাব করে কি করবি? বলে ইব্রাহিমের আগুন নিবাই। সুবহানাল্লাহ কর। আল্লাহকে আগুন কি নিববো? আমি জানি নিবত না, তো মুতোস কে? বলে মুতি কিয়ামতের মাঠে লক্ষ সৃষ্টির মাঝে যখন বলবে, ও ব্যাংক তোর ভূমিকা কি? আমি বলবো আল্লাহ আমি পেশাব করে একটু নিভানোর চেষ্টা করছি। সুবহানাল্লাহ। বাড়ি যায় না এখান থেকে? আমরা সোয়াদা কারবালার মাঠ পাইনি, ওটা পাইলে পলাইতাম। এই জন্য আল্লাহ ওই জমানে আমরা রাখছে না, মাঠ পাই নাই। কিন্তু মাহফিল সাজাইয়া, মাহফিলে বইসা আইসা কথা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে এই বাগান সাজিয়েছে। কিয়ামতের মাঠে আল্লাহকে বলবো, আল্লাহ তোমার রসুলের আহলে বায়তের পক্ষে ছিলাম, ইমাম হুসাইনের পক্ষে ছিলাম,
সোয়াদে কারবালার পক্ষে ছিলাম, মাহফিলে বসছি, ফরিদি হুজুর ওয়াজ করছে, চোখের পানি ফেলছি। আল্লাহ পক্ষে ছিলাম, বের হওয়ার কারণে আল্লাহ আমাদেরকে মাফ করে দিবে। কি কথা বলেন, ঠিক না বেঠে?